সম্মানিত ভাই বোনেরা, এলাকার ছোট বড় সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আজ আমরা সিরিয়াসলি ওয়াজ করতে আসিনি, কারণ আমাদের ডায়েরি ওয়াজের ভরপুর, আমাদের সময় নাই। এরপরেও আপনাদের মাঝে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। মন দিয়ে শুনবেন, খেয়াল করবেন, কিন্তু কি বলি ভয় পাবেন না, হাসতে হাসতে দাঁত ভাঙবেন না, সাবধান, সতর্ক থাকবেন। ভাইরা আমার, আমাদের এলাকায় এখন কি অবস্থা জানেন? একটি আসন, 3-4 জন প্রার্থী। একজন বলেন আমি উন্নয়ন করব, আর একজন বলেন না না, উন্নয়ন আমার বাপ দাদার পেশা, আমি উন্নয়ন না করেই কি পারি। এমন কি অবস্থা শুরু হইল রে ভাই। ভাইরা আমার, শুধু তাই নয়, বুটের সময় এমন অবস্থা হয়, বুটের সময় এমন অবস্থা হয়, কাল পর্যন্ত যে মানুষটাকে চা খেতে ডাকলে আসেনি, আজ সে বলে ভাই কেমন আছেন। ঠিক, আপনার খোঁজ খবর নিতে এলাম, কিভাবে থাকছেন, কিভাবে চলতেছেন। কি দরদ আর দরদ। আমরা বলি আরে ভাই এতদিন কোথায় ছিলেন, নাম্বারেও ফোন যায় না, হোয়াটসঅ্যাপেও ফোন যায় না, ইমুতেও ফোন যায় না, মেসেঞ্জারেও ফোন যায় না, ফেসবুকেও দেখা যায় না। এরা আমার কিছু প্রার্থী আছেন নির্বাচনের আগে বলেন ভাই আপনার রাস্তাটা কিন্তু আমি করে দিব। নির্বাচনের পরে যখন তিনি পাশ হয়ে যান, তখন রাস্তার কথা বললে তিনি উত্তরে কি বলেন জানেন? না না না, এখন জানতে পারবেন। তিনি বলেন রাস্তা তো মানুষ ভাঙেনি, আমি ওই ভাঙিনি, রাস্তা তো ভেঙেছে আল্লাহর ইচ্ছায়। বুঝলেন কথা? ঠিক। বুঝলেন তো? কারবারটাই দেখেন। ও ভাই ও বোনেরা, আমরা যেন এমন কাউকে বেছে নেই যে বুটের আগে মিষ্টি কথা বলে আর বুটের পরে ফোনই ধরে না। এটাও যেন না হয়। ভাইরা আমার, ইসলাম কি বলে জানেন? ভোট দেওয়া হচ্ছে একটি আমানত, আর আমানতের খেয়ানত করলে কিন্তু তার হিসাব দিতে হবে মহান রবের কাছে। ঠিক, সুতরাং যাকে দিবেন হাসি মুখ দেখে না, পোস্টার দেখে না, কাজকর্ম এবং তার চরিত্র সততা দেখে ভোট দিতে হবে। ঠিক। সব শেষে বলি, আমরা সবাই মিলে এই এলাকা, আমরা সবাই মিলেই একটা শক্তি। ও ভাই, ভুল মানুষ গেলে বুকবো আমরা, আর ভালো মানুষ গেলে লাভ হবে আমাদের, আমাদের প্রজন্মর, আমাদের ভবিষ্যৎ প্রজন্মর। বলেন ঠিক না বেটি? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধি আর বিবেক এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।